আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো অনেকদিন ঘোরাঘুরির পরে ফাইনালি সেই দিনটা চলে আসলো। আমরা আজকে ঢাকার জন্য রওনা দিয়ে দিব। আমরা রওনা দিব বিকেলের পরে। তো আজকে সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গিয়েছি আর উঠিয়ে দেখি আলহামদুলিল্লাহ রোদ উঠেছে, কারণ যে ঠান্ডা পড়েছে এখানে, তো একটু রোদের ছোঁয়াটা ভালোই লাগে। যেহেতু এত দেরি করে আমি আজকে ঘুম থেকে উঠেছি, তাই জলদি জলদি করে আমার মেয়ের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। এখানে আমি ওটস রেডি করেছি তার জন্য, কারণ ওটসটা দীর্ঘ সময় পর্যন্ত পেটে থাকে, এটা হজম হতে একটু দেরি হয়, যার কারণে তার পেটটা ভরা ভরা থাকবে। আর সকালের নাস্তাটা বেশি ভারী দেওয়াই ভালো। এরপর এখানে আমার আন্টি আমাদের জন্য সবার জন্য নাস্তা বানাচ্ছিল। এখানে রুটি বানানো হচ্ছে, তার সাথে হোটেলের যে ডাল ভাজিগুলো থাকে সেরকম স্টাইলে আমার আন্টি রান্না করছে, সাথে এখানে চা হচ্ছে। তো আমরা নাস্তা টাস্তা করে ঘরের বাইরে উঠানে চলে গেলাম। উঠানে এসে দেখি আমার নানু ডাব গাছ থেকে সবগুলো ডাব পেরে নিয়েছে। আর এখানে মাশাআল্লাহ সবার জন্য একটা একটা করে হয়েছে, অনেকগুলো ডাবই ধরেছিল, সবগুলো সে নামিয়ে ফেলেছে। আর এখানে আমরা সবাই ডাবের পানি এনজয় করেছি। আর যেগুলোর মধ্যে এই সাদা অংশটা ছিল, আমি জানি না এটার নাম কি, তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এই সাদা অংশটাকে কি বলে। সেটা আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর আমার মেয়ে এখানে এটা প্রথমবারের মতো খেয়েছে, তার অল্প দাঁত উঠেছে, তো সেটা সে অল্প অল্প করে এনজয় করছে। আসলে একসাথে মিলে যদি অল্প খাবারও এনজয় করা যায় তাহলে সেটার মজাটা দ্বিগুণ হয়ে যায়। আমার এটা খুব ভালো লাগছিল, সবাই একসাথে উঠোনে বসে আমরা এই জিনিসটা এনজয় করছিলাম। এই মুহূর্তটা অবশ্যই ক অনেক, অনেক বেস্ট ছিল। আর এই ডাবের যে খোসাগুলো আছে সেগুলোও রেখে দেওয়া হবে। যদি কখনো লার্কি চুলায় আবার রান্না করা হয় তাহলে সেটা ইউজ করা হবে। সচরাচর তারা লার্কি চুলায় রান্না করে না, আমরা একসাথে হলে আমরা সেটা বাহিরে এনজয় করি। আমি গোসল-টোসল করে এসে দেখি নানু আমার জন্য আরেকটা ডাব রেখে দিয়েছিল। আর এটা পুরোপুরি একদম নারিকেল হয়ে গিয়েছিল, যার কারণে আমি এটা এই স্টাইলে কেটে নিয়েছি। এভাবে খেলে অন্যরকম একটা নেচার নেচার ফিল আসে। আমি গ্লাসে না ঢেলে এই পানিটা এই নারিকেলের মধ্যে রেখে খেয়েছি। আমার মেয়ে এবং আমি এই একটা মালার মধ্যেই দুইজনে এই পানিটা এনজয় করেছি। আর এই অনুভূতিগুলো একমাত্র গ্রামেই পাওয়া যাবে। এই অনুভূতি এখানে আবার যে নারিকেলগুলো বের হয়েছিল সেগুলো কুড়িয়ে রাখা হচ্ছে। আমি এখান থেকে একটু একটু করে খেয়ে নিচ্ছি। এখানে আমি হাঁটাহাঁটি করতে করতে আমাদের যে কামরাঙ্গা গাছটা আছে সেখানে আমি গেলাম। তো দেখি নিচে অনেকগুলো কামরাঙা পড়ে আছে, আর সবগুলোই পাকা। আর এই কামরাঙাটা এত পরিমাণে মিষ্টি আমি বলে বোঝাতে পারবো না। আর এর আগে আমি সবসময় এখান থেকে খেয়ে গিয়েছি। তারপর আমি যখন এই গাছের নিচে যাই দেখি ভিতরে এত পরিমাণে কামরাঙা পেকে আছে, যেটা বাহির থেকে দেখা যায় না, কারণ গাছটার শেপটাই এমন যে এটা উপর থেকে পুরো পাতা দিয়ে ভরা, আর ভেতরে গেলে দেখা যায় কতগুলো কামরাঙা ধরেছে। আর এখানে যে পেঁপে গাছটা আছে সেখানেও পেঁপেগুলো একদম পেকে বসে আছে। তো আমি এগুলাকে পেড়ে আর কামরাঙাগুলো ছিঁড়ে নিয়ে গেলাম, সবকিছু লাঠি দিয়ে পেড়ে। আর এখানে কামরাঙ্গাগুলো এনে ধুয়ে এগুলোকে ছিলে এগুলোর ভর্তা বানানো হবে। আমরা সবাই এটাকে এনজয় করব। আর এই কামরাঙাটা মিষ্টি হওয়াতে বাচ্চারাও এনজয় করছে, তাদেরকে এগুলো ধুয়ে দেওয়া হচ্ছে। আর তারা ভর্তা বানানোর আগেই খেয়ে ফেলছে। আর যেহেতু এটা মিষ্টি তাই আমরা এখানে চিনি ইউজ করব না, আমরা এখানে ঝাল ঝাল করে ভর্তা বানাবো। কামরাঙ্গা ঢাকা শহরে খুব কমই পাওয়া যায়, এগুলো কমই বিক্রি করা হয়, ফলের দোকানেও তেমন পাওয়া যায় না, খুবই রেয়ার। তাই আমি এখানে ভরপুরভাবে এনজয় করে নিয়েছি। বাইরে তো আমি খেয়েছি, ঘরেও আমি একটু নিয়ে এসেছি নিজে নিজে খাওয়ার জন্য।
দেন আমি আমার মেয়ের জন্য লাঞ্চ তৈরি করে নেব। এখানে আমি একটু খিচুড়ি বসিয়েছিলাম। সেই খিচুড়িটা আমি এখন একটু হালকা ব্লেন্ড করে নেব। কারণ তাকে যদি আমি এভাবে আলাম, আলাম খাওয়াই তাহলে সে খুব অল্প খায়। আর যদি আমি তাকে একটু ব্লেন্ড করে দেই, হালকা করে একটু মিক্স করে দেই তাহলে সে পুরো বাটিটা ইজিলি ভাবে খেয়ে ফেলে। যার কারণে আমি তাকে ব্লেন্ড করে এখন দিচ্ছি। আমার খিচুড়িটা এই রেডি হয়ে গেল। এখন আমি তাকে ডাকতে যাচ্ছি কারণ সে বাহিরে তার আরো ভাই-বোন আছে, তাদের সাথে খেলা করছে। আর এই খিচুড়িতে আমি একটু ডাল মিক্স করে নিচ্ছি যাতে এটা ফ্লেভারটা আরো ভালো আসে। আর আমি চেষ্টা করি তাকে মোটামুটি ঝালের অভ্যাসটা করতে, বেশি ঝাল না যাতে সে অল্প ঝালটা ইজিলি ভাবে নিতে পারে। এজন্য আমি এখানে ডালটাও ইউজ করছি। আমার মেয়েকে লাঞ্চ-টাঞ্চ করিয়ে তাকে ঘুম পাড়িয়ে আমি একটু ন্যাপ নিয়ে এখন উঠে গেলাম। এখন বাজে প্রায় ২:৩০ ৩টার কাছাকাছি। তো আমার হাসব্যান্ডের এক বড় ভাই আছে, সে দাওয়াত করেছিল। তো আমরা সেখানেই যাচ্ছি। সেটা একটু ভিতরে, গ্রামের ভিতরে। ৫টার দিকে রওনা দিব। তাই ভাবছি যে এখন জলদি, জলদি আমরা দেখা করে চলে আসি। তো আমরা এখানে রওনা দিয়ে দিচ্ছি। আর আমি হাতে এভাবে আজকে মেহেদি লাগিয়েছিলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আমার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে কারণ আমরা যেখানেই যাই সেখানেই সবুজে ভরপুর থাকে। আশেপাশে ক্ষেত থাকে বা কোনো গাছ তো থাকবেই। এজন্য আমার খুব ভালো লাগে গ্রামের সাইড। এখানে আমরা কিছু মিষ্টি, কিছু ফল, তারপর কিছু বাচ্চাদের জন্য চিপস, বিস্কুট এগুলো নিয়ে নিলাম। তারপর আমরা অটো করে সোজা তাদের বাড়িতে চলে গেলাম। তো আমরা দেরি না করে অনেক জলদি চলে এসেছি। তারা আমাদের ছাড়ছিল না, কিন্তু তাদেরকেও বুঝিয়ে এসেছি আমাদের ঢাকা যেতে হবে বিকেলের দিকে। তাই আমরা ১-১.৫ ঘন্টা সেখানে থেকে জলদি, জলদি চলে এসেছি। তো আমাদের হাতে আর ১ ঘন্টা আছে। আমি একদম রেডি হয়ে সবকিছু ব্যাগ-ট্যাগ গুছিয়ে নিয়েছি। তো এখানে একটু ছাদে উঠে এলাম যেহেতু একটু সময় আছে। আর এখানে এসে ১ম দিন যখন ছাদে এসেছি তখন গাছপালা তেমন একটা বড় হয়নি। কিন্তু এই যে কয়দিন আমরা ছিলাম প্রায় ৯-১০ দিন ছিলাম। এর মধ্যেই মাশাআল্লাহ গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠেছে। কারণ এখানকার মাটিগুলো আর যে সারগুলো দেওয়া হয় সেগুলো খুবই ভালো। এখানে বরবটি গাছে ফুল আসবে। তারপর শসা গাছে তো ভরপুর ফুল ধরেছে। আর টমেটো গাছগুলো যেগুলো আছে সবগুলোতে, যেগুলোর ডালে, ডালে এই ফুলগুলো ফুটবে এখন। প্রত্যেকটা বেগুন গাছে মাশাআল্লাহ বেগুন তো ধরেই আছে। তার সাথে, সাথে অনেকগুলো ফুল ফুটেছে। আর এখানে নতুন করে বেগুনের চারাগুলো লাগানো হয়েছে। আর গোলাপ ফুলগুলোও মাশাআল্লাহ খুব ফুটে উঠেছে। এখানে বাঁশগুলো রেখেছে তারা এই টমেটো গাছগুলোকে লম্বা করে শক্ত করে দিবে যাতে ভালো করে টমেটোগুলো ধরতে পারে। আর সবগুলোর টবে, টবে শাকের যে বীজগুলো আছে সেগুলোকে দিয়ে দিয়েছে যে আর এগুলো ভরপুর শাক হবে। এখানে যে পুদিনা পাতার এই মাটির ইটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আগের বছর ভরপুর ছিল। তো পরে আর হয়নি। কিন্তু এখন আবার যে শিকড়গুলো রয়েছে এটা অটোমেটিক পানি দেওয়াতে, দেওয়াতে আবার হয়ে যাচ্ছে। তো সামনে রোজা আসছে। তো মুড়ির সাথে পুদিনা পাতা খুব মজা লাগে। তো এটা অটো আবার উঠে যাচ্ছে ২ টা থেকেই ভালোভাবেই আসছে গাছ। এই পেঁপে গাছটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে ছোট, ছোট খুব কিউট পেঁপে ধরেছে। এগুলো তো এখন খাওয়া পসিবল না। নিম্নে অনেক ১ মাস তো লাগবে এটা ভরপুর হতে। তো আমাদের ঘোরাঘুরি শেষ। ঠিক ০.৫ ঘন্টা পরই আমরা সবার থেকে বিদায়-টিদায় নিয়ে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। এই ভিডিওতে দেখা যাচ্ছে আমরা প্রায় ঢাকার এখানে এসে পড়েছি। আর বাসায় গিয়ে অনেক কাজ আছে। বাসায় গিয়ে রান্নাবান্না করতে হবে, ঘর গুছাতে হবে। সবকিছু আবার আগের সিস্টেমে নিয়ে আসতে হবে। আমার মেয়েকে সময় দিতে হবে, তাকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেক কাজ আছে। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আমি আসব। ধন্যবাদ।